আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাত। যদি রাত্রে গার্লফ্রেন্ডের সাথে কথা থাকে আগে থেকে সেরে রাখেন, যদি কাজ থাকে সেগুলো করে রাখেন, কারণ রাত্রে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচ। এই ম্যাচটা কতটা হাইপ এবং চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটা, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটার প্রেডিকশন এবং প্রিভিউ নিয়ে কথাবার্তা বলবো। সো চলেন শুরু করি আজকের ম্যাচ প্রিভিউ। রিয়াল মাদ্রিদ নাকি ম্যানচেস্টার সিটি, আসলে এই মুহূর্তে কোন দলটা আসলে বেশি দুর্বল? এই কোশ্চেনটা আপনাদের কাছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন, রিয়াল এবং ম্যানচেস্টার সিটির ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে রেগুলারলি আমরা দেখতেছি প্রত্যেকটা বছরে টানা প্রত্যেকটা সিজনে আপনি দেখবেন রিয়াল এবং সিটির ম্যাচ আছে, এবং এই ম্যাচটার যে হাইপ এক কথায় সবচেয়ে টপ লেভেল। এবং আমার মনে হয় যে মানে প্লে অফের সবচেয়ে বড় ম্যাচ তো বটেই, টোটাল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় ম্যাচ। এবং এই ম্যাচ থেকে যে দলটা হারায় যাবে তারাই কিন্তু, যারা জিতবে তাদেরই চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা সাথে বেশি থাকবে। আপনি মনে করতে পারেন যে টপে তো রয়েছে লিভারপুল, বার্সেলোনা, বাট ওদের বাই ভ্যালু আমি দেখি না যত টপে থাকুক। বাট সিটি এবং রিয়াল মাদ্রিদের ভিতরে যারা আসলে জিতবে তাদের সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু ম্যাচটা সিটির ঘরের মাঠ ইতিহাদে। এবং এই মুহূর্তে ইতিহাদে কিন্তু রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জিতে আসার একটা সুখকর স্মৃতি রয়েছে। সো রিয়াল মাদ্রিদের এখানে একটা মানে হোপ তারা দেখতেই পারে। বর্তমান যদি আমি আসলে সিটির দুর্বলটা খুঁজে পাই, সেটা হচ্ছে সিটির সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে ডিফেন্স লাইন আপটা। এখন সিটি আসলে ডিফেন্সে কাকে নিয়ে খেলাবে? কারণ লেফট উইঙ্গে আপনার যে ভিনিসিয়াস জুনিয়র যেখান থেকে আক্রমণে যেত, সেখানে তাদের রাইট ব্যাক ছিল হচ্ছে কাই লকার। সে কাই লকার যেহেতু নাই, তাহলে ভিনিকে আটকাবে আসলে কে? কে আটকাবে? নুনিয়েজ, ম্যাথিয়াস নুনিয়েজ আটকাবে? আসলে তার কি পক্ষে পসিবল ভিনিকে আটকানো? এবং সেন্টার ব্যাকে রুবিন দিয়াস খুব একটা ভালো ফর্মে নাই। তারপরেও যদি দেখি যে জন স্টোন, তারও আসলে পারফরমেন্সটা শিখি। সেখানে আকেনজি ফিরছে ইনজুরি থেকে ব্যাক করতে, সে কতটা ভালো করতে পারবে? রাইট ব্যাকে আসলে কে থাকবে? রিকো লুইস থাকবে কি না, বা অন্য কাকে দেবে, নাকি গ্যাবিডল থাকবে? এটা নিয়ে কিন্তু অবশ্যই পেপ গার্দিওলার একটা চরম লেভেলের একটা টেনশন আছেই। এখন মিডফিল্ডে কোন লেভেলে খেলাবে? দেখেন, যেবার আপনার সিটি কেবল জিতছিল, সেবার কিন্তু জন স্টোনকে চমৎকার একটা রোলে খেলাইছিল ডাবল পিভটে মিডফিল্ড, এবং সেখানে কার্যকর হয়েছিল। বাট এই সিজনে এসে তারা প্রচুর লেভেলের হতাশ, এবং তাদের পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট আর্সেনালের সাথে তারা কিন্তু এক্সপোজ হয়েছে 5 গোলে। এবং লাস্ট ম্যাচটা ওয়ারিয়েন্টের সাথে কি করছে, মানে হাঁটতে হাঁটতে জিতছে আর কি। সো ওভারঅল যদি দেখি তাহলে মিডফিল্ডে এখানে হচ্ছে গাভিস্কো, বা হচ্ছে আপনি যদি দেখেন বার্নার্ডো সিলভা, খুব একটা যে আসলে ভালো ফর্ম আছে বিষয়টা কিন্তু এমন না। আক্রমণ ভাগ যদি দেখি, সেখানে ফিল ফোডেন বা হালান্ড মানে কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে, তাদের কাছ থেকে কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট পাবেন না। তবে একটা প্লেয়ারের উপর সবচেয়ে বেশি ভয়, সেটা হচ্ছে স্যাভিনহো। স্যাভিনহো কেমন করে? স্যাভিনহো এই ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত লেভেলের আসলে ভীতিকর তৈরি করতে পারে রিয়ালের জন্য, কারণ স্যাভিনহো হচ্ছে এই মুহূর্তে সিটির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এখন আসেন, সিটির আর একটা ট্রাম্প কার্ড হতে পারে যদি সিটি চিন্তা করে যে শুরু থেকে রিয়ালকে আক্রমণ করতে চাই আমরা, তাহলে ওমর মারমুশকে কিন্তু নামাইতে পারে। তো এইখানে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটু ভীতিকর তৈরি হতে পারে, কারণ ওমর মারমুশ যথেষ্ট কোয়ালিটিফুল প্লেয়ার এবং তার ফিনিশিং দক্ষতা কতটা চমৎকার আমরা কিন্তু জানি। এখন আসেন রিয়াল মাদ্রিদের সিস্টেমটা কি হতে পারে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সুখবর হচ্ছে কাই লকার নাই। ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে বেশি বার মানে হচ্ছে আটকে গেছে কাই লকারের কাছে, এবং সবচেয়ে বেশিবার কাই লকারকে ডসও দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। এটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের সবচেয়ে বড় একটা মানে প্রাপ্তি, যাকে বলতে যে কাই লকার নাই। এখন আসেন কার্লো আনচেলত্তি অ্যাথলেটিকোর সাথে ম্যাচে একটা কথা বলছিল, যখন এটা বিরতিতে যায় তখন বলছিল, মার্কা এটাতে আসলে রিপোর্ট করছে যে ভিনি, রদ্রিগো, এমবাপে এবং বেলিংহামকে একদম কড়াভাবে বলছে যে তোমরা যার যে পজিশন সেই পজিশনেই খেলো, কেউ কারো পজিশন নিও না। ভিনি তুমি রদ্রিগোর পজিশনে যেও না, রদ্রিগো তুমি এমবাপের পজিশনে যেও না, এবং বেলিংহাম তুমি ওভারল্যাপ করো না। তাহলে তোমাদের পজিশনে তোমরা পজিশন মতো খেলো, কারণ কি আমাদের ডিফেন্স লাইন আপটা শক্তিশালী না, তোমরা কোনোভাবে মিস করলে ডিফেন্সে প্রেসার পড়বে। দেখেন, রিয়াল মাদ্রিদ এই সিজনে যতটা এই 4 জন থেকে হচ্ছে অনেক গোলের সাপোর্ট পাইছে, এট দ্য সেম টাইম এই 4 জন থেকে কিন্তু বেশি বিপদে পড়ছে। যখন তারা মিস করছে, যখন তারা গোল করতে পারে না, কাউন্টারে কিন্তু রিয়াল মাদ্রিদ গোল খেয়ে গেছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অনেকগুলো ম্যাচগুলোতে। তো এই জিনিসগুলো কিন্তু কার্লো আনচেলত্তি রিমার্ক করছে, এবং অবশ্যই
ডিফেন্স লাইন আপে রিয়াল মাদ্রিদের একটা দুর্বলতা আছে, তবে লাস্ট ম্যাচে অ্যাসেনসিও যে পারফরমেন্স করছে, আলভারেজকে একদম পকেট করে রাখছে, দুর্দান্ত। ফেদেরিকো ভালভার্দেকে হয়তো বা রাইট ব্যাকে নামাইতে পারে, এবং চুয়ামানি থাকবে। লেফট ব্যাকে আসলে কে থাকবে? লেফট ব্যাকটা খুবই ইম্পর্টেন্ট। মেন্ডি যদি থাকে, এখান দিয়ে কিন্তু স্যাবিনের আক্রমণ আসবে, কারণ স্যাবিনো রাইট উইঙ্গে খেলে এবং স্যাবিনো কিন্তু মেন্ডিকে বারবার গোল খাওয়াবে। সো এখানে যদি গার্সিয়া থাকে, সেখানেও কিন্তু আসলে সমস্যা আছে, কারণ গার্সিয়া কি করে, ওভারল্যাপ করে আক্রমণে চলে যায়, লেফট উইং থেকে আক্রমণে চলে যায়। এখন গার্সিয়া হোক আর হচ্ছে মেন্ডি হোক, এখানে ভাই আমার কিন্তু একটা ভয় কিন্তু অবশ্যই কাজ করতেছে। সো আমি খুব টেনশন করতেছি শুধুমাত্র স্যাবিনোকে নিয়ে। স্যাবিনোকে ঠেকাবে আসলে কে? সো ওভারঅল মিলে স্যাভিনোকে ঠেকাইতে হবে এই ম্যাচটাতে, যদি সিটিকে আটকাতে হয়। কারণ আমি জানি যে কেভিন ডি ব্রুইনে তার সেরা ছন্দে নাই, যখন সুযোগ পায় মাঝে মাঝে গোল করে, এটা কিন্তু কনসিস্টেন্সি না। হালান্ডও ফর্মে নাই, ফডেনও ফর্মে নাই, ওমর মারমুশ একটু ভাই ফর্মে, তাকে যেহেতু নতুন আসছে তাকে নিয়ে আসলে বলার কিছু না। তবে সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি সেটা হচ্ছে যে সাভিনো। সাভিনোকে আটকানো রিয়ালের জন্য খুব ইম্পর্টেন্ট এবং মাস্ট ইম্পর্টেন্ট। সো ওভারঅল মিলে সিটির ইগনেস্টে ম্যাচ, সিটির মাঠে এই ম্যাচটাতে সিটি চাইবে যে এই ম্যাচে অন্তত তারা রেজাল্টটা বের করে নিয়ে আসার জন্য, কারণ পরবর্তী লেগটা যখন রিয়ালের মাঠে হবে তখন কিন্তু সিটি আসলে প্রেসারে থাকবে। সো রিয়াল মাদ্রিদ চাইবে এই ম্যাচ থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে যেন বার্নাব্যুতে ব্যাক করতে পারে। সো একটা বিগ ম্যাচ, বিগ ম্যাচ, একটা বড় ম্যাচ। তোমরা যারা যারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো আগে থেকে সেরে নাও, কাজ থাকলে করে নাও, কোনো সমস্যা নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগে সিটি এবং রিয়ালের ম্যাচ মিস করা যাবে না। আজকে রাত 2টা বাজে, বাংলাদেশ সময় রাত 2টা বাজে খেলাটা শুরু হবে। সো এই ম্যাচটাতে, এই ম্যাচটাতে যারা যারা কমেন্টস করতে চাও যে আসলে ম্যাচের রেজাল্টটা কি হবে বা প্রেডিকশনটা কি হবে, এই ম্যাচের প্রেডিকশনটা হবে রিয়াল মাদ্রিদ 2, সিটি 1। এটা হচ্ছে মাই প্রেডিকশন। তোমাদের প্রেডিকশন থাকলে কমেন্টস করে জানাও। তবে আশা করি এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ডমিনেট করে, বিকজ সিটির চেয়ে অন্তত রিয়াল মাদ্রিদ এই সিজন অন্তত ভালো আছে। আলোচনা এতটুকুই। সো ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দাও, এবং টোটাল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদেরকে ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আল্লাহ হাফেজ।